দেখবেন কোন মা যদি ভোরবেলা উঠে তুলসী তলায় যদি জল দান করেন, তো ওনার যদি একটা ছোট্ট মেয়ে থাকে, উনি কি শিখবে? সেই বাচ্চাটা সেই তুলসী তলায় জল দান করা শিখবে, তাই তো? আর কোন মা দেখবেন ভোরবেলা উঠে শাশুড়ির সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়েছে, আর সেই মায়ের যদি একটা মেয়ে থাকে, সে কি শিখবে? সেটাই শিখবে, তাই তো? তাহলে ভালো সন্তান করতে গেলে মাগো আপনাদেরকে ভালো হতে হবে, তবেই দেখবেন সন্তান ভালো হয়েছে। সন্তান যদি ভালো হয়, বাবা মায়ের মুখটা যেমন উজ্জ্বল হয়ে যায়, সন্তান যদি খারাপ হয়, বাবা মায়ের মুখটা কিন্তু এমনি এমনি কালো হয়ে যায়। তাই গৌর হরি বল। তো যাই হোক, এরা বাচ্চা ছেলে, কোনো জ্ঞান নেই, যা করছে করুক, আমি একটু এগিয়ে যাই। এই বলে কি করেছে মা নারদ মুনি, হঠাৎ চলছে মাগো, চলতে চলতে হঠাৎ লক্ষ্য করলেন যে একজন সতী রমণী মাগো, সতী রমণী কি করছে না, গাছ থেকে ফুল তুলছে। আচ্ছা মায়েরা একটা প্রশ্ন করি, হ্যাঁ, সতী কাদের বলে? বাবা, সতী কাদের বলে? সতী কাদের বলে ভাই? সতী কাদের বলে? যারা স্বামীর আগে খাওয়া দাওয়া করে তাদের সতী বলে। ও মায়েরা বলে, যারা স্বামীর আগে খাওয়া দাওয়া করে তারাই নাকি সতী। কথাটা সত্যি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন বাবা, ঠিকই বলেছেন। আগেকার দিনে কিন্তু বাবা নিয়ম ছিল, আগেকার দিনে মায়েরা নিয়ম ছিল যে স্বামীকে সেবা না দিয়ে স্ত্রীরা কিন্তু সেবা করতো না, তাই তো? এখনকার দিনে আর চলবে না। এখনকার দিনে না রোজগার করতে গেলে স্ত্রী খেতে দেবে? খেতে দেবে? কি দেবে? একদিন যদি কাজ বন্ধ করে দেয়, আর সেদিন আর ভাত দেবে না। রাধে রাধে। তো যাই হোক, আগেকার দিনে কিন্তু ওই নিয়মটা ছিল, এখনকার দিনে আর চলবে না। এখনকার দিনে রোজগার করতে যেতে হবে, রোজগার না করলে মাগো সংসার চলবে না। আচ্ছা, এটা বাদ দিলাম, আবারও বলছি, সতী কাদের বলে? সতী কাদের বলে? এদিকে যাদের 5 জন করে স্বামী আছে। কথাটা কি ঠিক বলছেন মায়েরা? কথাটা ঠিক? মায়েরা বলবেন, হ্যাঁ কথাটা ঠিক? বলে একদম ভুল বলেছে, বলে একজন স্বামী নিয়ে ঘর করতে পারে নাকি 5 জন স্বামী নিয়ে ঘর করে। আচ্ছা, এখানে মায়েরা যে বসে আছো, দেখি কাদের কাদের 5 জন করে স্বামী আছে, একটু হাত তোলো তো। কারণ নেই? একজন মায়ের আছে, আর কোন মায়ের নেই? আর কারণ নেই? বলে কীর্তনিয়া এমন একটা প্রশ্ন করেছে, সব হই হই করছে। ও মায়েরা, আমি বলে দেব। আচ্ছা, তোমরা কি জানতে চাও 5 জন স্বামী আছে কিনা? দেখি মায়েরা তাহলে একটু প্রেম সে একবার উলুধ্বনি করো তো। প্রেম সে আরো একবার হরি বল। জয়নিতাই তাহলে মায়েদেরকে বলতে হবে 5 জন করে স্বামী আছে কিনা। ঠিক আছে, বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। হ্যাঁ,
এখানে যতজন বিবাহিত মায়েরা বসে আছেন, বিবাহিত মায়েরা প্রত্যেকের 5 জন করে স্বামী আছে। তো 5 জন স্বামীকে কে বলে দিচ্ছি। আমার স্বামী একজন স্বামী, শঙ্খচূড়ের দেহ থেকে শাখা উনি একজন স্বামী, নোয়াসুরের দেহ থেকে নোয়া উনি একজন স্বামী, এবং শিবের রক্ত থেকে সিঁদুর উনি একজন স্বামী। কজন হয়েছে? 4 জন মায়েরা, 3 জন হয়েছে, 4 জন। বুঝতে পারোনি? আর একবার বলবো? আচ্ছা আরো একবার বলে দিচ্ছি। হ্যাঁ, আমার মায়েরা বুঝতে পারছে না, পেছনের মায়েরা। আমার স্বামী একজন স্বামী, শঙ্খচূড়ের দেহ থেকে শাখা উনি একজন স্বামী, নোয়াসুরের দেহ থেকে নোয়া উনি একজন স্বামী, এবং শিবের রক্ত থেকে সিঁদুর উনি একজন স্বামী। কজন? 4 জন। আরো একজন বাকি রয়েছে, তাই তো? যিনি আমার স্বামী, আমার ছেলের স্বামী, আমার মেয়ের স্বামী, আমার স্বামীর স্বামী, আমার ভাইয়ের স্বামী। তিনি জগৎ স্বামীকে না পরমাত্মার রূপী শ্রী গোবিন্দ। নিতাই গৌর হরি বল। তাহলে এবার বোঝা গেল? বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে মায়েরা, এবার কিন্তু আরো একটা প্রশ্ন করবো। এবারে শুধু মায়েদের জন্য। মায়েরা আর একটা প্রশ্ন করি, আর প্রশ্ন করব না, এটাই শেষ। এই যে কান ধরছি, হ্যাঁ, আর বলবো না। আচ্ছা মায়েরা, এবারে কিন্তু যে প্রশ্নের উত্তরটা সেটা কিন্তু একটু জোরে দিতে হবে, কারণ আমি একটু কানে না কম শুনি। একটু জোরে দিতে হবে। হ্যাঁ, মাইক্রোফোন দেব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা করি। এবার বলুন মায়েরা, স্বামী আপনার গুরু হয়? কিরকম হ্যাঁ বলছেন, শোনা যাচ্ছে না। আচ্ছা, স্বামী আপনার দেবতা হয়? স্বামী আপনার পিতা হয়? স্বামী আপনার পুত্র হয়? স্বামী পিতা হয়, পুত্র হয়? কি করে হয় মায়েরা দেখো? হ্যাঁ, সব তালে তালে হ্যাঁ বলে দিচ্ছে। হ্যাঁ, কি করে হয় কিন্তু জিজ্ঞেস করলে বলবে তো কি করে হয়? আচ্ছা আজকে আমি একটু শুনি, তোমরা একটু বলো। আচ্ছা এদিকের মায়েরা বলছে, বলে এদিকের মায়েরা নাকি সব তালে তালে হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছে, বলে কোনোদিনও স্বামী নাকি পিতা হয় না, পুত্র হয় না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি স্বামী পিতা হয় কখন, পুত্র হয় কখন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, মায়েরা একটু শুনে নাও, স্বামী কখন পিতা হয় পুত্র হয়। কি বলছেন? অন্নদানে পিতা সম, রতিদানে পতি। নিতাই গৌর হরি বল। রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। কি বলছে? অন্নদানে পিতা সম। হ্যাঁ, যখন বিয়ের আগে বাবার বাড়িতে থাকি তখন আমাদের দায়িত্ব কে নেয়? বাবা নেয়। তো বিয়ের পর যখন স্বামীর বাড়ি চলে আসি তখন সব দায়িত্ব কে নেয়? শ্বশুর। দেখেন সামনে বসে বাবা বলছে শ্বশুর দায়িত্ব নেয়। রাধে রাধে। স্বামী নাই তো আছে, ওটা ভুলে হয়ে গেছে। যে রাধে, স্বামী নাই তাই তো? তাহলে স্বামী খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, অন্যের যোগান দিচ্ছেন, তো সেই জায়গায় স্বামী কে হবে? পিতা, তাই তো? তাই বলছেন যে অন্নদানে পিতা সম, রতি দানে পতি। এবার তাহলে রতি মানে কি? রতি মানে কি? এদিকের বাবারা, রতি মানে কি? ভাই রতি মানে কি রে? জোরে বল। ভালোবাসা। করেছো ভালোবাসা? ভালোবাসা করেছো? যেই করেছে সেই জানে রতি মানে। নিতাই গৌর হরি। রতি মানে ভালোবাসা। তাহলে অন্নদানে পিতা সম, রতি দানে পতি। তো রতি মানে আমার স্বামী। তো স্বামী আমাকে না ভালোবাসলে সেখানে থাকতে পারবো? তাহলে কি বলছেন যে অন্নদানে পিতা সম, রতি দানে পতি। এবার বলছেন স্বামী কখন? পুত্র তুল্য হয়। তাই কি বলছেন? ওই না পিণ্ড দানে পুত্র সময় গতি রগতি। হরি হরি পুত্র সময় গতি রগতি। আরে পিণ্ড দানে পুত্র সময় গতি রগতি। ওই না পিণ্ড দানে পুত্র সময় গতি রগতি। কি বলছে?
বলছে পিণ্ডদানে পুত্র সম। এবার ধরুন মায়েরা মন দিয়ে শুনবেন, হ্যাঁ, স্বামী স্ত্রীতে বিবাহ করেছেন, তো সেই জীবনে কোনো সন্তান হয়নি, সেই জীবনে কোনো সন্তান হয়নি। তাহলে যখন মানে বাবার আগে যখন মা মারা যাবেন বা মায়ের আগে যখন বাবা চলে যাবেন, কে পিণ্ডদান করবে? স্বামী করবে, তাই তো? একমাত্র অধিকার কিন্তু স্বামীর, তাই না? এখনকার দিনে না স্বামী টামি করে না, এখনকার দিনে অনেক হয়ে গেছে, এই কাকা ছেলে জেঠার ছেলে অনেক হয়ে গেছে, তাদেরকে দিয়েই করিয়ে দেয়, কিন্তু একমাত্র অধিকার কিন্তু স্বামী, তাই তো? স্বামীকে দিয়ে পিণ্ডদান করাতে হবে। তাহলে স্বামী যদি পিণ্ডদান করছে, তাহলে সেই জায়গায় স্বামী কে হচ্ছে? পুত্র তুল্য। তাই কি বলছেন? ওই না পিণ্ডদানে পুত্র সময় গতি, ওই না পিণ্ডদানে পুত্র সময় গতি, আর পিণ্ডদানে পুত্র সময় গতি, ওই না পিণ্ডদানে পুত্র সময় গতি। স্বামী পুত্র স্বামীপতি, স্বামী পুত্র স্বামীপতি, স্বামী পুত্র স্বামীপতি, স্বামী পুত্র স্বামীপতি, আমি অগতির অগতি, স্বামী পুত্র স্বামীপতি, আমি অগতির অগতি, স্বামী পুত্র স্বামীপতি, স্বামী অগতির অগতি, স্বামী পুত্র স্বামীপতি, আমি অগতির অগতি। নিতাই গৌর হরি হরি বলে, নিতাই গৌর হরি 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 বলে, স্বামী পুত্র স্বামীপতি, গৌর হরি হরি বলে, স্বামী পুত্র স্বামীপতি, স্বামী পুত্র স্বামীপতি, স্বামী পুত্র স্বামীপতি। জয় রাধে, জয় রাধে, জয় নিতাই। তাহলে মায়েরা আজকে নারদ মুনি কি করেছেন না, চলতে চলতে হঠাৎ লক্ষ্য করলেন এক সতী রমণীকে। এক সতী রমণী মা সকালবেলায় গাছ থেকে ফুল তুলছে আর বদনে ভগবানের গুণগান গাইছে। সকালবেলায় উঠে পড়ে সতী রমণী কিন্তু এটাই করছেন না, গাছ থেকে ফুল তুলছেন আর বদনে ভগবানের নাম গান গাইছে। কভি রাম বন গে, कभी श्याम बन के, चले आना प्रभु जी, चले आना। कभी राम बनेंगे, कभी श्याम बनेंगे, चले आना प्रभु जी, चले आना, चले आना प्रभु जी, चले आना। कभी राम बन के, कभी श्याम बन के, चले आना प्रभु जी, चले आना। कभी राम बन
কি সুন্দর গাইছে। বলে এই তো এই মাত্র শুনতে পেলাম যে একজন সতী নারী এই সকালবেলা উঠে ভগবানের গুণগান গাইছে। তো না জানি ওর মধ্যে আরো কত ভক্তি লুকিয়ে আছে। তা মাগো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে যদি পেতে চান, ভগবানকে পাওয়া যায় কিসের বলে? ভগবানকে পাওয়া যায় কিসের জন্য বল? কি করলে ভগবানকে পাওয়া যাবে? একমাত্র উপায় ভক্তি, তাই তো? ভক্তি ছাড়া মাগো কোনোদিনও ভগবানকে পাওয়া যায় না। তাই দেখুন এত সুন্দর ভক্তি দিয়ে ডাকছে ভগবানকে। ভগবান না এসে থাকতে পারবে? ভগবানকে কেউ যদি মাগো চোখের জলে ডাকতে পারে, কেউ যদি চোখের জল ফেলিয়ে তাকে ডাকতে পারে, ভগবান তাকে না সাড়া দিয়ে তিনি যে থাকতে পারেন না। তিনি যে ভক্তির ভগবান, আর তিনি যে দুটো বস্তু কোনোদিনও সহ্য করতে পারে না। এক হলো ভক্তের অহংকার, আর এক হলো ভক্তের চোখের জল। কেউ যদি অহংকার করে মাগো, কেউ যদি অহংকার করে বলতে পারে যে আমি ভগবানকে লাভ করেছি, কেউ বলতে পারবে? কিন্তু দেখবেন আমরা কলির মানুষ, আমাদের কিন্তু অহংকার, আমাদের ভীষণ অহংকার বাবা। আমাদের দুটো বাড়ি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে, আমরা আর ভগবানকে মানি না। মানি? কোনোদিন আমরা ভগবানকে কেউ মানতে পারি না। কেন না? আমাদের অহংকার আছে বলে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, ভগবানকে জানতে পাচ্ছি না। যেই অহংকার করেছিল মাগো দুর্যোধন, অহংকারের জন্য কি করেছিল? জিততে পারেনি। ধৃতরাষ্ট্র শতপুত্র ছিল কিন্তু তবুও তিনি জিততে পারেননি। শতপুত্র কি করেছিল না? সবাই কুরুক্ষেত্রের মাঠে মরে পড়েছিল মাগো। শতপুত্র মাগো, তবুও কিন্তু মা ডাক শুনতে পেলেন না। গান্ধারী যখন দেখতে পেলেন মাগো কুরুক্ষেত্রের মাঠে, গান্ধারী মনে মনে চিন্তা করেছিল যে আমার 100টা ছেলে আর ওদের পঞ্চ পাণ্ডব, ওই 5 জন নিশ্চয়ই আমার 100টা ছেলেকে মেরে ফেলতে পারবে। কিন্তু ওই মায়ের ধারণা মিথ্যা হয়ে গিয়েছিল, মায়ের ধারণা। যখন শতপুত্র কেউ ফিরে আসছে না, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন 18 দিন সমাপ্ত হয়ে গেল, কোনো ছেলে ফিরে আসছে না, তখন মা গান্ধারী ছুটতে ছুটতে যাচ্ছে, বলছে আমার ছেলেরা তো কেউ বীরু নয়, আমার ছেলেরা কেউ কাপুরুষ নয়, আমার ছেলেরা কেউ দুর্বল নয়, তাহলে আমার ছেলেরা কেন বাড়ি ফিরে আসছে না? আমি যাব কুরুক্ষেত্রের মাঠে। এই বলে মা গান্ধারী ছুটতে ছুটতে যাচ্ছেন, আর চিৎকার করতে করতে বলছেন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন, আমি তোদেরকে দেখতে পাচ্ছি না কেন? আমি তোদেরকে দেখতে পাচ্ছি না কেন? বল না বাবা, আমি দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ মা গান্ধারী লক্ষ্য করলেন, লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে। কারোর একটা ধড় আছে, কারোর একটা মুন্ড কাটা হয়ে পড়ে আছে, কারোর একটা হাত নেই, কারোর একটা পা নেই, সব এইভাবে পড়ে আছে। আর সেই মরা মাংসগুলোকে শেয়াল শুকরে সব ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মা গান্ধারী চিৎকার করে ডাক দিয়েছেন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, আমি তোদেরকে দেখতে পাচ্ছি না কেন রে বাবা? আমি তোদেরকে দেখতে পাচ্ছি না কেন? হঠাৎ মাগো মা অনুভব করছেন যে মা যখন কাঁদছেন, মায়ের পেছন থেকে কে যেন দাঁড়িয়ে খিলখিল করে হাসছে, কে যেন দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। তখন মা গান্ধারী ভাবছেন যে আমি শতপুত্র বিরহ যন্ত্রণায় কাঁদছি, আর আমার পেছনে দাঁড়িয়ে থেকে তুমি হাসছো। তুমি কে? তোমার যদি সাহস থাকে তাহলে তুমি আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই তুমি মানব না তুমি দানব, আমি তোমাকে দেখতে চাই তুমি কঠিন না তুমি কোমল।
যদি তোমার সাহস থাকে তাহলে তুমি আমার সামনে এসে দাঁড়াও। যেই বলেছেন মাগো, এমনি পেছন দিক থেকে কে যেন বলে উঠল, মাগো আমাকে দেখতে গেলে তোমাকে পেছন ফিরে তাকাতে হবে না, আমি তোমার সব জায়গায় রয়েছি। আমি সামনে আছি, পেছনে আছি, আমি ডাইনে আছি, আমি বামে আছি, আমি উত্তরে আছি, আমি দক্ষিণে আছি, আমি পূর্বে আছি, আমি পশ্চিমে আছি। তুমি যেদিকেই তাকাবে আমি সেদিকেই আছি। তবে মা, আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন সেটা এই হ্যালোজিনের আলো নয়, সেটাই হ্যালোজিনের আলো নয়। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন, এরকম লক্ষ লক্ষ হ্যালোজিন জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না, এরকম কোটি কোটি টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখতে পাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হলো দিব্য জ্ঞান। আর সেটা আমি ভিন্ন কেউ দিতে পারবে না মা, আমি ভিন্ন কেউ দিতে পারবে না। মা তুমি দেখতে চাও আমি কে? এই বলে মাগো মা গান্ধারী দেখছেন ভগবান কি করেছে না, পেছনে দাঁড়িয়ে আছে। মা দেখছেন পেছনে কি স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি দাঁড়িয়ে রয়েছেন। আর যেই শ্রীকৃষ্ণকে দেখতে পেয়েছে মা গান্ধারী কি করেছেন না, আঙুলটা তুলে বলছেন, ও তুমি সেই কৃষ্ণ মা, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকার জন্য কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। আর তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না। তাই শোনো কৃষ্ণ, আজ আমি তোমাকে অভিশাপ করছি। আমি মা গান্ধারী, আমি তোমাকে আজকে অভিশাপ করছি। আমার যেমন বংশ তুমি ধ্বংস করে দিয়েছো, একদিন তোমারও বংশ এইভাবে ধ্বংস হয়ে যাবে। তাই গৌর হরি বল। যেই মাগো বলেছেন সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, মাগো আমি তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম, কিন্তু বিশ্বাস করো হে মা গান্ধারী, আমি তোমার একটাও ছেলেকে মারিনি, আমি তোমার একটাও ছেলেকে মারিনি। মেরেছে তাদের কর্ম, মেরেছে তাদের কর্ম। আজ থেকে 18 দিন আগে কুরুক্ষেত্রে যখন যুদ্ধ শুরু হবে, তোমার ছেলে দুর্যোধন তোমাকে যখন প্রণাম করতে এসেছিল, এসে বলছে, মাগো তুমি আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো আমি যেন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারি, কুরুক্ষেত্রের যুদ্ধে যেন জয়লাভ করতে পারি। যেই বলেছেন মাগো, তখন মা গান্ধারী তুমি নিজে কি করেছিলে, তুমি তোমার হাতটা তোমার ছেলের মাথা থেকে সরিয়ে নিয়ে বলেছিলে, বাবা তুই যে যুদ্ধে যাচ্ছিস সেটা কোনো সাধারণ যুদ্ধ নয়, সেটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটা কোনো কার্গিলের যুদ্ধ নয়, এটা কোনো পানিপথের যুদ্ধ নয়। তুই যে যুদ্ধে যাচ্ছিস সেই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই যুদ্ধে তুই জয়ী হবি না হারবি আমি তোকে বলতে পারবো না। হ্যাঁ তুই আমার ছেলে, আমি তোর মা, তাই আজ আমি তোকে আশীর্বাদ করে বলছি, আজ আমি তোকে আশীর্বাদ করে বলছি যে ধর্ম পক্ষের হবে জয়, যেই পক্ষে স্বয়ং শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরি বল। যেই পক্ষে স্বয়ং শ্রীকৃষ্ণ। তাহলে মা তুমি আজ থেকে 18 দিন আগে তোমার ছেলেকে বলে এলে, আর তুমি আজকেই ভুলে গেলে। কি মায়েরা, এটাই হয় তাই না? এটাই হয়। কেউ কারোর উপকারের কথা মাগো কোনোদিনও মনে রাখে না, রাখে কি? কোনোদিনও মনে রাখে না। দেখবেন আপনি যত ভালো কর্ম করুন, ভালো কর্ম করে যাবেন, আপনি 10টা ভালো কর্ম করেছেন, তার মধ্যে যদি একটা যদি আপনি ভুল কর্ম করে ফেলেন, দেখবেন আপনাকে কেউ আর ভালো বলবে না, তাই না? আর আপনি যে সেই মানুষটা যে উপকার করেছেন মাগো, সেটা কেউ আর মনে রাখবেন না। তাই মাগো বাঁচতে হলে আমাদেরকে সৎ পথে চলতে হবে,
সৎ কর্ম করতে হবে, কর্ম করে যান, দেখবেন কর্মই কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে, কর্মই আপনাকে নিয়ে যাবে, কর্মই আপনাকে সুখ দেবে, কর্মই আপনাকে দুঃখ দেবে। আলাদা করে মাগো দুঃখ দেওয়ার ক্ষমতা কিন্তু কারোর নেই। তাই ঠিকঠাক করে কর্ম করে যান। আপনি ভাবছেন যে আমার ছেলে নেই, ভগবান আমার ছেলে দেয়, তাহলে আমাকে দেখবে কে, জীবনে আমাকে দেখবে কে, তাই তো? আপনার ছেলে নেই তো কি হয়েছে, আপনার ছেলে নেই তো কি হয়েছে, আপনাকে যিনি পাঠিয়েছেন আপনি শুধু মন প্রাণ দিয়ে তার সেবা করে যান, দেখবেন গোবিন্দ কাউকে না কাউকে আপনার সেবা করার জন্য একজনকে পাঠিয়ে দেবে। তাই গৌর হরি বল। তো যাই হোক, আজকে সেই সতী নারী কি করেছেন দেখুন, ভক্তি দিয়ে ডাকছেন, ভক্তি দিয়ে ভগবানকে ডাকছেন। আর যেই ভগবানকে ডাকছেন মাগো, তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছেন যে আহা কি সুন্দর, এই তো সকালবেলা একজন সতীকে দেখতে পেলাম যেই ভগবানের নাম গান গাইছে, তো না জানি ওর মধ্যে আরো কত ভক্তি লুকিয়ে রয়েছে। তো ঠিক আছে, ওকে আমি একটু যাচাই করব, ওকে আমি যাচাই করব। তো ওর সঙ্গে আমাকে কি করতে হবে না, ওর সঙ্গে আমাকে যেতে হবে, ওর পিছু নিতে হবে আমাকে, না হলে ওর মনের ভেতর কি আছে সেটা জানতে পারবো না। কি মায়েরা, কাউকে একটুখানি দেখলে কিছু বোঝা যাবে বাবা, কিছু বোঝা যাবে? বোঝা যাবে না, তাই তো? তার সঙ্গে মিশতে হবে, বুঝতে হবে, তাই তো? না মিশলে কিন্তু কোনোদিনও বোঝা যাবে না যে কার অন্তরের মধ্যে কি আছে। একটুক্ষণ দেখলে কিছু বুঝতে পারবেন। তো নারদ মুনি ভাবছে যে আমি ওই রমণীর সঙ্গে ওর বাড়ি পর্যন্ত যাব, ওই রমণীর মধ্যে আরো কত ভক্তি আছে, কত গুণ আছে, সেটা আমাকে যাচাই করতেই হবে। এই বলে কি করেছে না, রমণীর পেছনে পেছনে আজকে চলছে, রমণীর পেছনে পেছনে মাগো যাচ্ছে। দেখি মায়েরা সবাই মিলে দেখি তো, একটু প্রেম সে একটু বাহু তোলো তো, তুলেছেন? দেখি একবার প্রেম সে একবার বলুন, জয় জয় রাধা রানী কি জয়, জয় জয় রাধা রানী কি জয়, জয় জয় রাধা রানী কি জয়। राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने, सामने छे राधा राना, राधा को सब दीवाना। हरि बोल सबाई मिले, राधा को श्याम दीवाना। राधा की पायल छम छम बाजे, राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने, सामने छे राधा राधा को श्याम दीवाना, श्याम
যে রাধে রাধে। মায়েরা আরেকবার বলবেন তো? হ্যাঁ বলুন, জয় জয় রাধা রানী কি, জয় জয় রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভক্তবৃন্দ কি, আজকের কমিটি দাদা ভাইরা কি, নিতাই গৌর হরি বল। জয় রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতি জয় নিতি। তাহলে মা আজকে কি করেছে না, সেই রমণীর পেছনে পেছনে আসছে। আজকে রমণীর পেছনে পেছনে আসছে না। যেই রমণী গৃহের ভেতরে ঢুকে গেছে, এমনি সঙ্গে সঙ্গে বাইরে দাঁড়িয়ে নারদ মুনি একটি অভিনয় শুরু করেছে, মা ছলনা শুরু করেছে। শুধু ওই রমণীর মনের ভেতরে কতটা ভক্তি রয়েছে সেটাই যাচাই করবার জন্য, সেটাই যাচাই করবার জন্য আজকে দাঁড়িয়ে থেকে নারদ মুনি বলছে, মরে গেলাম, মরে গেলাম, কে আছো একটু জল দেবে, একটু জল দাও, একটু জল দাও। আর সইতে পারছি না, একটু জল দেবে, একটু জল দাও, একটু জল। যেই মাগো রমণী শুনতে পেয়েছে, সঙ্গে সঙ্গে ফুলের ঝুড়িটা রেখে দিয়ে এসে বাইরে এসে করজোড় করে বলছেন, আসুন ব্রাহ্মণ, আসুন, আপনি ভেতরে আসুন, আপনি আসন গ্রহণ করুন, আমি আপনার জন্য জল আনছি, আপনি আসন গ্রহণ করুন। না 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 না, আসনের নাই গো প্রয়োজন, একটু জল দিলে রাখিব জীবন, একটু জল দাও, একটু জল দাও, একটু জল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকে ব্রাহ্মণ অতিথি চিৎকার করছেন, আর যেই রমণী জলের জন্য গিয়েছেন, ওদিকে ওই রমণীর স্বামী 6 মাস তপস্যায় গিয়েছিলেন। 6 মাস তপস্যায় যে গিয়েছিলেন, অনাহারে অভুক্ত অবস্থায় দিন কাটিয়েছেন। তাই অনাহারে অভুক্ত অবস্থায় দিন কাটিয়ে 6 মাস পর বাড়ি ফিরে আসছে। আর মাগো আজকে যেই রমণীর কথা আলোচনা করছি, সেই রমণী আর অন্য কেউ নয় মা, তিনি হলেন মা অনুসূয়া, এবং স্বামী হলেন অত্রি মুনি। 6 মাস তপস্যায় গিয়েছিলেন, তপস্যা থেকে ফিরে আসছেন, অনাহারে অভুক্ত অবস্থায় 6 মাস দিন কাটিয়েছেন। তাহলে ভাবুন, চিৎকার করে ডাক দিয়েছেন বাইরে থেকে, অনুসূয়া, 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 তুমি শীঘ্র করে কিছু আমাকে সেবা দাও অনুসূয়া, আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না অনুসূয়া, তুমি আমাকে সেবা দাও অনুসূয়া, আমি যার ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। আর এদিকে বুড়ো ব্রাহ্মণ অতিথি চিৎকার করে বলছেন, মরে গেলাম, মরে গেলাম, কে আছো একটু জল দেবে, একটু জল দাও, একটু জল দাও। এবার মায়েরা বলুন তো, মা আগে কার সেবা দেবেন? এদিকের পেছনের মায়েরা কার সেবা দেবেন? মা একদিকে স্বামী, আরেকদিকে ব্রাহ্মণ অতিথি, কার সেবা দেবেন? জোরে বলো। অতিথি। আচ্ছা, এদিকের মায়েরা অতিথি। হ্যাঁ বাবারা কার সেবা দেবেন মা? হ্যাঁ দেয় তো সেবা মা,
বাবা মা সেবা দেন তো বাড়িতে? হ্যাঁ, এটাই আগে স্বামীর সেবা দিতে হবে, তাই না? আসলে কি বলুন তো, মায়েরা তো মানে আমি যা বলছি তাতেই হ্যাঁ হ্যাঁ বলে বলে চলে যাচ্ছে, আর বুঝতে পারছে না, তাও বলছে হ্যাঁ। আগে স্বামীর সেবা দেবে না? স্বামীর সেবা দেবে তো? দাও তো স্বামীর সেবা। আসলে কি বলতো না, মায়েরা তো রেডি ছিল না। হ্যাঁ, প্রশ্নটা তো হঠাৎ করে করলাম, মায়েরা ভাবছে যে কোনটা বললে ঠিক হবে, কীর্তনিয়া যে কোনটা বলবে সেটাই তো জানি। এই জন্যই বলছে যে আগে অতিথির সেবা দেবে, তাই তো? স্বামীর সেবা দেবে? আচ্ছা আমি বলে দিচ্ছি, শোনো মায়েরা, মন দিয়ে একটু শুনে নাও। যখন আপনাদের দুয়ারে একই সময় একদিকে বাবা চিৎকার করছেন, দুদিন যদি সেবা না পাই কিরকম হবে বলুন তো অবস্থা? আর এদিকে ব্রাহ্মণ যদি একজন যদি আসছেন, ব্রাহ্মণ হোক বা অতিথি যিনি আসবেন, দুইজনে একসঙ্গে তো দাঁড়িয়ে আছেন, তাই তো? তখন ভাবতে পারছেন না কি করবেন, কোন দিকে যাবেন, যে ডাইনে গেলে ভালো হবে নাকি বামে গেলে ভালো হবে, কিছু বুঝতে পারছেন না। তো সেই সময় কি করবেন না, সেই সময় মন প্রাণ দিয়ে আপনার গুরু গোবিন্দকে স্মরণ করবেন। গুরু গোবিন্দকে স্মরণ করবেন, দেখবেন উনি আপনাকে বলে দেবেন যে কোন পথে গেলে কিন্তু আপনার ভালো হবে, কোন পথে গেলে আপনার ভালো হবে। মন প্রাণ দিয়ে ডাকতে হবে গুরু গোবিন্দকে, তিনি বলে দেবেন আপনার ডাইনে গেলে ভালো হবে নাকি বামে গেলে ভালো হবে। তাই মা অনুষা কি করলেন না, গুরু গোবিন্দকে স্মরণ করে মাগো আজকে তিনি স্বামীর হাত ধরেছেন, স্বামীর হাত ধরেছেন। আর যেই স্বামীর হাত ধরেছে মাগো, নারদ মুনি ভীষণ খুশি। ভক্তি পরায়ণা রমণীকে খুঁজছিলেন তো, তাই তো? ভক্তি পরায়ণা রমণীকে দেখতে পেয়েছে, ভীষণ খুশি। আবার স্বামী ভক্তি এতটা গাঢ় দেখে খুব খুশি হয়েছে। তবুও দেখুন আজকে ছলনা করে নারদ মুনি আবার একটি নাটক করে বলছেন, হে রমণী তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সেবা না দিয়ে তুমি তোমার স্বামীর সেবা দিচ্ছ। তুমি আগে আমার সেবা দাও, তুমি যদি না আমার সেবা দাও আমি এখনই তোমায় অভিশাপ দেব। অভিশাপ দেবে। যেই অভিশাপ দেওয়ার কথা বলেছেন, সঙ্গে সঙ্গে মা অনুষা করজোড় করে বলছেন, হে ব্রাহ্মণ আপনি আমাকে যত অভিশাপ করুন, যতই আপনি অভিশাপ করুন, আমি কোনো অভিশাপের ভয়ে আমি স্বামী সেবা থেকে বঞ্চিত হতে পারি না। তাই আপনি একটু অপেক্ষা করুন, আপনি একটু অপেক্ষা করুন, আমি আমার স্বামীর সেবা দিয়ে এসে তারপর আপনার সেবা দেব। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছেন, মা যে ঠিক আছে আমি এখানে বসে থাকবো, আমি দেখবো অনুষা কেমন করে স্বামীর সেবা দিয়ে এসে তারপর আমার সেবা করে, আমি এখানে বসে থাকবো। এই বলে মা অনুষা কি করলেন না, স্বামীর হাত ধরে গৃহের ভেতরে প্রবেশ করলেন স্বামীর সেবার জন্য। আর এদিকে নারদ মুনি মাগো ছদ্মবেশে বাইরে বসে রইল। আর মা কি করছেন না, স্বামীর সেবা করছেন। কেমন ভাবে, হৃদয় ভূষণ হৃদয় রতন প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন হৃদয়
একটি পাত্রে করে জল নিয়েছেন এবং একটি থালাতে করে ফল আর মিষ্টান্ন নিয়ে যাচ্ছেন আর বদনে গাইছেন, আমার প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন। আমার প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন। আমার হৃদয় বাবা বাবা, এই যে দেখুন বাবা, আমি আপনার জন্য জল আর ফল এনেছি, আপনি গ্রহণ করুন, আপনি গ্রহণ করুন বাবা। এনেছিস মা, এনেছিস, দে মা দে দে, আমি আমি যে আর যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, দে মা দে দে। এই বলে মাগো ভক্তি ভরে আজকে মা অনুসূয়া কি করলেন না, নারদ মুনির সেবা দিলেন, নারদ মুনির সেবা দিলেন। কিন্তু মা একটা সমস্যা কি বলুন তো, ইনি যে সেবা দিচ্ছেন নারদ মুনি, ইনি তো জানেন না যে উনি নারদ মুনি, ছদ্মবেশে এসেছেন, তাই তো ছদ্মবেশে এসেছেন, চিনতে পারছেন না, ভক্তি ভরে সেবা দিয়েছেন। এবার সেবায় খুশি হয়ে আজকে নারদ মুনি ডেকে বলছেন, ওরে মা, তুই তো আমাকে এত ভক্তি ভরে সেবা দিয়েছিস, তোকে তো আমার দেওয়ার মতো কিছু নেই, তোকে যে আমার দেওয়ার মতো কিছু নেই, তাই মা আজ আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করছি, আজ আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করছি যে দেখবি তোর যে এত ভক্তি, তোর যে এত ভালোবাসা, তোর এই ভক্তি আর এই তোর ভালোবাসার জন্য স্বয়ং ভগবান একদিন নেমে আসবেন তোর হাতে সেবা নেওয়ার জন্য। তাই গৌর হরিব হরিব। এই আশীর্বাদ দিয়ে দিলেন। এবার মা ওখান থেকে কি করেছেন না, নারদ মুনি চলে এসেছেন। এবার এসে ভাবছেন যে আমি তো আশীর্বাদ করে দিলাম, কিন্তু অনুসূয়াকে তো জগতে না প্রতিষ্ঠিত করলে অনুসূয়া যে সতী সেটা জানলে কেমন করে, সেটা তো জানাতে হবে না, মর্তের মাটিতে জানাতে তো হবে। যেমন বাবা উঁচু ক্লাসে উঠতে গেলে পরীক্ষা না দিলে কিন্তু কোনোদিন উঁচু ক্লাসে ওঠা যায় না, যায় কি যায় না, তদ অনুরূপ অনুসূয়া যে সতী সেটা তো জানতে হবে জগতের মানুষকে। বলে তাহলে কি করতে হবে না, অনুসূয়াকে পরীক্ষা দিতে হবে, অনুসূয়াকে পরীক্ষা দিতে হবে। তা কে নেবে পরীক্ষা অনুসূয়ার, কে নেবে? সতীদের পরীক্ষা কে নেবে? কৃষ্ণ। কৃষ্ণ কোথায় ছিল? সতীদের পরীক্ষা সতীদেরকে দিয়েই করাতে হবে, তাই তো? সব এতে কৃষ্ণকে ডাকলে হবে? হ্যাঁ, কৃষ্ণ চাপ পড়ে যাবে না তো? কি মায়েরা, এত কৃষ্ণকে ডাকলে হবে? সতীদের পরীক্ষা সতীদেরকে দিয়েই করাতে হবে, তাই তো? আমার ভাই বলছে মেমোরি ফুল হয়ে যাবে। রাধে রাধে। বলে সতীদের পরীক্ষা সতীদেরকে দিয়ে করাতে হবে, তো আমাকে যেভাবেই হোক ছলে বলে কৌশলে লক্ষ্মী পার্বতী আর সাবিত্রীকে মর্তের মাটিতে পাঠাবো, মর্তের মাটিতে পাঠাবো অনুসূয়াকে পরীক্ষা করবার জন্য। এই বলে মাগো আজকে নারদ মুনি কি করেছেন না, মর্তের মাটিতে যাবেন বলে ঢেকিকে ডাক দিয়েছেন। ঢেকি, এই ঢেকি, ও মায়েরা ঢেকিকে দেখেছো? হ্যাঁ, ঢেকিকে দেখেছো? হ্যাঁ, কোথায় ছিলে এত সময়? হ্যাঁ, শুনতেও পায় না, কানেও কম শুনিস? হ্যাঁ, তো যাই হোক, ঢেকি অনেক সময় পরে সাড়া দিয়েছে, উঠেছে। আচ্ছা ঢেকি শোন, চল কথা বলিস না, একটা জায়গা যাবো, চল। হ্যাঁ, কোথায় যাবো? তাহলে বলছি চল, চলে আয়। ও বাবা ঢেকি রে, হে হে চলে না বাবা, চলে না বাবা বৈকুণ্ঠতে যাই। ও বাবা ঢেকি রে, চল না বাবা বৈকুণ্ঠতে যাই। ও বাবা ঢেকি রে, হে হে
চল না বাবা বৈকুণ্ঠতে যাই ও বান্ধে ঘিরে চল না বাবা বৈকুণ্ঠতে যাই আবার বৈকুণ্ঠতে গিয়ে আমি প্রভুরে প্রণাম জানাই চল না বাবা বৈকুণ্ঠতে যাই ও বান্ধে ঘিরে চল না বাবা বৈকুণ্ঠতে যাই ও বান্ধে ঘিরে তাই গৌর হরি বল হরি বল হরি বল বৈকুণ্ঠতে যাই চল না বাবা বৈকুণ্ঠতে যাই চল না বাবা বৈকুণ্ঠতে যাই ও মায়েরা এবার কিন্তু জমে যাবে হ্যাঁ ঠান্ডা পড়েছে না এবার আমার কথাটা ঠিক জমে যাবে তা আমি তো যাব আর গিয়ে কি করব মায়েরা কি ভাবছো বলে করুন আবার কি বলে হ্যাঁ আমি বলছি না নারদ বলছে এটা যে আমি তো যাব গিয়ে লক্ষ্মী আর নারায়ণ কি করেছে না পাশাপাশি বসে আছে যখন পাশাপাশি বসে থাকবে আমি গিয়ে কি করব নারদের কাজ কি পেছনের মায়েরা নারদের কাজ কি গো জোরে বলো এদিকে নারদ আছে বলে ভগবান সব জায়গায় প্রত্যেকটা পাড়াতে একটা একটা করে নারদ পাঠিয়েছে রাধে রাধে নারদ না থাকলে কোনো কিছু কাজ হবে না জানো তো এরকম নারদকে থাকতে হবে তবেই দেখবেন আপনি উচ্চ ঈশ্বরে এগিয়ে যাবেন তাই তো ঠিক কথা বলছি তো যত আপনার নামে খারাপ কথা বলবেন দেখবেন নারদের কাজ এখনকার পাড়ার যে নারদের কাজ সেটাই বলছি আপনার নামে খারাপ কথা বলবেই আর যতই খারাপ কথা বলবেন ভজনের যত বাদী থাকবেন আপনি ততই কিন্তু উচ্চ ঈশ্বরে ভগবানকে ডাকতে পারবেন তাহলে ভগবানের কাছে বলবেন আরো যেন দুটো করে নারদ পাঠা হ্যাঁ রাধে রাধে নিতাই গৌর হরি বল তো যাই হোক মায়েরা এবারে আমার একটা কথার উত্তর দাও হ্যাঁ যেহেতু এটা মায়েদের জন্য তো এই লীলাটা এই জন্য মায়েদেরকে বেশি বলছি মায়েরা রাগটা করছো না তো রাগ করছো না সত্যি দেখি তাহলে একবার উলুধ্বনি করো তো প্রেম সে জয় নিতাই জয় রাধে রাধে হরে কৃষ্ণ নারদ ভাবছে যে এবার আমি যাব লক্ষ্মী পার্বতী সবাই আছে তো লক্ষ্মী নারায়ণ পাশাপাশি বসে আছে এবার আমি গিয়ে কি করব না লক্ষ্মীর কাছে আচ্ছা মা এবং বাবা যদি এক জায়গায় বসে কথা বলো হ্যাঁ গল্প করো তো বাবার সঙ্গে মা করো হ্যাঁ এই যে গল্প যখন করো অন্য কেউ মেয়ে যদি গিয়ে হ্যাঁ কথা বলে আমার বলার আগেই বলে দিচ্ছে তখন কি হবে না কথা বললে ওটা হবে না কথা বললে ওটা হবে না জয় রাধে এটা হবে না তো অন্য কেউ গিয়ে যদি বাবার কাছে অন্য মেয়ের গুণের কথা বলে মায়ের কেমন লাগবে কি লাগবে গো মায়ের হ্যাঁ জোরে বলো শুনতে পাচ্ছি না হ্যাঁ মায়ের কি হবে মাথাটা একদম ঘুরে তাই তো মায়ের মাথাটা ঘুরে যাবে ঠিক সেরকমই নারদ ভাবছে যে আমি যাব লক্ষ্মী নারায়ণ যখন পাশাপাশি বসে আছে আমি গিয়ে কি করব না অনুস্বার কথা বলবো আর যেই অনুস্বার কথা বলবো তখন লক্ষ্মী রেগে যাবে এবার লক্ষ্মী রেগে গিয়ে কি করবে না ছুটতে ছুটতে যাবে মর্তের মাটিতে অনুস্বারকে পরীক্ষা করার জন্য এবার কি করেছে নারদ মুনি গিয়ে মাগো এক এক করে সংসারে লাগিয়ে দিয়েছে গন্ডগোল লক্ষ্মী পার্বতী আর সাবিত্রী এই তিন দেবীর সংসারে কি করেছে না গন্ডগোল লাগিয়ে বেরিয়ে চলে এসেছে এবার তিন দেবী একসঙ্গে যুক্তি করছেন যে ঠিক আছে কেমন সতী মর্তের নারী তো কেমন সতী অনুসয়া আজকে আমরা একসঙ্গে সবাই যাব ওকে পরীক্ষা করার জন্য এই বলে মাগো আজকে তিন দেবী কি করেছে না একসঙ্গে যাচ্ছে অনুসয়াকে পরীক্ষা করবার জন্য আচ্ছা মায়েরা
বাবা, হ্যাঁ একটু দেখি বাহু তোলা যাবে? আর বলবো না মা, এই যে সত্যি কান মুলছি, হ্যাঁ আর বলবো না, আর বাহু তুলতে বলবো না। বলে এই সামনে যারা বসবে না তাদেরই বেশি জ্বালা। বলে সামনে তো কীর্তনিয়া দেখতে পাবে, আর কীর্তনিয়া শুধু বলবে হাত তোলো, বাহু তুলো, হরি বল বলো। এই জন্য মায়েরা পেছন দিকে বসেছে। হ্যাঁ পেছন দিকের মায়েরা ভালো ভালো কাজ করেছেন। দেখি একটু বাহু তোলো। হ্যাঁ তো সবাই মিলে আজকে আমার সঙ্গে চিৎকার করে সবাই গাইবেন, গাইবেন তো? কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম কতদিনের? এ জনম কতদিনের বাবা? এ জনম দুদিন কাল। কৃষ্ণ বলো সবাই মিলে বৃথা যায়, এই যে দুদিন গাই। কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম দুদিন কাল। কৃষ্ণ নাম বলো জনম দুদিন কাল। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। ए जीवन का कागज का टुकड़ो हो, এই জীবন কা কাগজ কা গানের ভাষা বোঝা যাচ্ছে? কি বলছে? এ জীবন কা কাগজ কা টুকরো বলেছে। তা দেখুন আমাদের এত সুন্দর জীবন, এত সুন্দর, হ্যাঁ তাহলে তাকে বলছি কেন কাগজের টুকরোর সঙ্গে তুলনা করেছেন কেন? না কাগজের টুকরোতে যখন বাতাস লাগে এক জায়গায় থাকে? এক জায়গায় থাকবে? এক জায়গায় যখন বাতাস লাগবে অন্য জায়গায় উড়ে চলে যাবে। তদনুরূপ মাগো আমাদের জীবনের গ্যারেন্টিও কিন্তু এরকম, কোনো গ্যারেন্টি নেই। এক্ষুনি আছি এক্ষুনি নেই। এই যে এক্ষুনি আমি যে আপনাদের এখানে কীর্তন পরিবেশন করতে এসেছি, হ্যাঁ আমি বাড়ি ফিরে যেতে পারবো? কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ মা, কেউ গ্যারেন্টি দিতে পারবে না। তাহলে এই জন্যই তো আজকে মহাজন কি বলছেন? কি বলছেন? এ জীবন কা কাগজ কা টুকরো হো, এই জীবন কা কাগজ কা টুকরো। আকাশে উড়ে যায়, জনম বৃথা যায়, এ জনম দুদিন কাল। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা যায়, এই যে দুদিন গাই। হরি বল সবাই মিলে আরে করতালি দিয়ে। দেখি এবার সবাই মিলে একসঙ্গে সবাই মিলে আমার সঙ্গে চিৎকার করে বলবেন, হ্যাঁ আচ্ছা এই যে দাদা ভাইরা এত সুন্দর হরিবাসনের আয়োজন করেছেন, হ্যাঁ এখানে যেন স্বয়ং মহাপ্রভু একদম নেমে আসেন। দেখি সেইভাবে চিৎকার করে ডাকতে হবে। একসঙ্গে বলুন সবাই মিলে, 1 2 3। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। বাহ আরেকটু হরে, আরেকবার হরে কৃষ্ণ। বাহ
হরে কোনো কথা হবে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সবাই মিলে হরি বল হরে হরে বিদায় গৌর হরি বল হরি বল হরি বল। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। বাহ খুব সুন্দর। তবে মায়েরা বা এখানে যে বাবারা বসে রয়েছেন আপনাদের চরণে সত্যি কোটি কোটি দণ্ডবোধ। এত সুন্দর হরিবাসর আমি সত্যি এত জায়গায় প্রোগ্রাম করতে যাই তো আপনাদের মতো সত্যি এত ভালো ভক্ত আমি কোথাও দেখিনি। খুব ভালো সত্যি মায়েরা এইভাবে শেষ পর্যন্ত সবাই থাকবেন তো, যদিও আর বেশি সময় নেব না। হ্যাঁ দেখি আরেকবার বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি ভক্তবৃন্দ কি হরিনাম কমিটি কি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় নিতাই জয় রাধে জয় রাধেশ্বর। ঠিক আছে মায়েরা আর কোনো কথা নয়, হ্যাঁ বাবা আর কোনো কথা নয়, এবার যেটা হবে মন দিয়ে শ্রবণ করবেন, ঠিক আছে।